তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফর্মুলা লিখব, tan ইনভার্স x যোগ এখানে tan ইনভার্স x প্লাস y সমান হচ্ছে tan ইনভার্স x যোগ tan ইনভার্স x যোগ tan ইনভার্স y, এইটা সমান হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এখন বলতে পারো যে ভাইয়া যারা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন করছো, যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের কাছে এই ফর্মুলাটা পরিচিত, কিন্তু যারা ফার্স্ট ইয়ারে অর্থাৎ এইচএসসি 22 ব্যাচ তাদের কাছে কিন্তু এই ফর্মুলাটা অপরিচিত। তাহলে আমি প্রথমে একটু দেখানোর চেষ্টা করি এই ফর্মুলাটা আসলে কোথায় থেকে আসছে। তো খেয়াল করো, আমরা সবাই জানি যে tan a প্লাস b, tan a প্লাস b এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা এটা সমান লিখতে পারি যে হচ্ছে tan a প্লাস tan b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b, 1 মাইনাস tan a ইন্টু tan b। তো এখন আমরা কি করব, আমরা এখন যে কাজটা করব আমরা ধরে নেব tan a এটা সমান হলো x, তার মানে আমরা কি লিখতে পারি a সমান হবে tan ইনভার্স x, a সমান tan ইনভার্স x। অনুরূপ ভাবে তো আমরা কি চিন্তা করব এখন, tan b সমান হচ্ছে আমাদের y, তার মানে b সমান হবে tan ইনভার্স y। এখন তুমি আমাকে বলো তো দেখি, এই যে tan এর ভিতরে যা থাকে এটা কিসের মান, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি। আমরা জানি tan এর ভিতরে যা থাকে তা হলো কোণের মান, তাহলে আমরা শুধুমাত্র এই কোণের মানটা বের করতে চাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারবো, a প্লাস b সমান tan ইনভার্স tan a প্লাস tan b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে এরপরে আমরা কি লিখতে পারি, দেখো a মানে কি, a মানে হচ্ছে আমাদের tan ইনভার্স x। তাহলে এই a এর জায়গায় আমরা চুপ করে tan ইনভার্স x লিখে দিলাম, যোগ b এর জায়গায় আমরা কি লিখে দেব, b এর জায়গায় হলো tan ইনভার্স y। তাহলে tan ইনভার্স x যোগ tan ইনভার্স y সমান কি দাঁড়াচ্ছে, দেখো tan ইনভার্স এই জায়গায় tan a মানে কি, tan a মানে হলো x, দেখো এই যে tan a মানে হলো x, তাহলে x প্লাস tan b মানে কি, tan b মানে হচ্ছে y, তাহলে x প্লাস y 1 মাইনাস tan a মানে কি, tan a হচ্ছে x, tan b হচ্ছে y। তাহলে আমরা কি লিখতে পারলাম, দেখো tan ইনভার্স x যোগ tan ইনভার্স y সমান কি লেখা যাচ্ছে, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তাহলে এই যে এই ফর্মুলাটা থেকে কিন্তু আমাদের এই ফর্মুলাটা চলে আসছে। এখন তোমরা সবাই খুব ভালো করে জানো, যখন আমি এখানে মাইনাস দেব এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। অনুরূপ ভাবে আমি যখন এখানে মাইনাস দেব তখনকার এখানকার চিহ্নটা মাইনাস হয়ে যাবে আর এখানকার চিহ্নটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমাদের ফর্মুলাটা কি, tan ইনভার্স যখন tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, তখন ফর্মুলাটা হবে tan ইনভার্স এখানে হবে মাইনাস আর এখানে হবে প্লাস। সবাই আমাকে বলো এই পর্যন্ত তোমরা প্রত্যেককেই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তো এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা এটা একটু কমেন্ট করে জানাই ভাইয়া। যে আমরা যদি এখানে যদি মাইনাস ব্যবহার করি, এখানে যদি মাইনাস ব্যবহার করি তাহলে এখানেও কি হবে, চিহ্নটা চেঞ্জ হবে মাইনাস, এখানেও কি হবে, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে প্লাস। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? আমি জানি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো। আর আমাকে একটু জানাতে থাক যে এই পর্যন্ত এই ফর্মুলাটা সবাই ক্লিয়ারলি বুঝছিস কিনা। ওকে, সবুজ বলছে একদম ক্লিয়ার, পরিষ্কার, দ্যাটস গ্রেট। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে আমরা একটু মিশাই দেই। আমরা এখন এই অধ্যায়ের অঙ্কের দিকে যাব, দেখি অঙ্কগুলা আমরা করে ফেলতে পারি কিনা। কেমন? আশা করি দেখা যাচ্ছে আমরা 1 নম্বর অঙ্কটা করব। 1 নম্বর অঙ্কটা কি, tan ইনভার্স
1 মাইনাস রুট এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট এক্স। তাহলে এইটার আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করব মানে ডি বাই ডিএক্স বের করব। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ডি বাই ডিএক্স অফ দেখো tan ইনভার্স x মাইনাস y 1 a মানে এই জায়গায় দেখো x মাইনাস y 1 প্লাস রুট এক্স 1 ইন্টু রুট এক্স। দেখো তো এটা আমরা লিখতে পারি না? তাহলে এখানে দেখো ফর্মুলা কি হলো, tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস x ইন্টু y। তাহলে এই জায়গায় tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy, এটা সমান আমরা কি লিখতে পারবো, তাহলে এইটা সমান আমরা লিখতে পারবো ডি বাই ডিএক্স অফ tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তার মানে ব্যাপারটা কেমন দেখো, এই ফর্মুলা আমি যদি একটু আলাদা করে ফর্মুলাটা লিখি তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখো কি, যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এইটা সমান হচ্ছে tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। কি জিনিস পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, উপরেরটা প্লাস হলে নিচেরটা মাইনাস, উপরেরটা মাইনাস হলে নিচেরটা প্লাস। এবং আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো যখন এখানে প্লাস তখন এখানকার চিহ্নটা প্লাস, উপরের চিহ্ন প্লাস, এখানে মাইনাস মানে উপরের চিহ্নটা মাইনাস। তাহলে উপরের চিহ্নের উপর ডিপেন্ড করবে এর মাঝের চিহ্নটা কি হবে। তাহলে উপরের চিহ্নটা যেহেতু মাইনাস, তাহলে এটা হলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তো এবার তুমি খেয়াল করো tan ইনভার্স x মানে কত, 1, আর tan ইনভার্স y মানে কত, রুট ওভার x। তাহলে সবাই আমাকে বলো এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝছি কিনা। তাহলে এই পর্যন্ত সবাই যদি ক্লিয়ারলি বুঝি তাহলে এখন দেখো আমরা এইভাবে লিখতে পারবো ডি বাই ডিএক্স অফ tan ইনভার্স 1 মাইনাস ডি বাই ডিএক্স অফ tan ইনভার্স রুট এক্স। তাহলে আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এই জায়গায় tan ইনভার্স 1 এখানে চলকটাকে x, তাহলে tan ইনভার্স 1টা কি, এটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক, আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হলো 0, তাহলে 0। এরপরে হচ্ছে মাইনাস, তাহলে ডি বাই ডিএক্স অফ tan ইনভার্স রুট এক্স। তাহলে আমি প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব, আমি প্রথমে ফাংশনের ডিফারেন্সিয়েশন করব, ফাংশন। তাহলে ফাংশনটা কি, tan ইনভার্স। এখন tan ইনভার্সের ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্সটা আমাদের কত, রুট ওভার এক্স। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা কার ডিফারেন্সিয়েশন করছি, আমরা tan ইনভার্সের ডিফারেন্সিয়েশন করছি। এখন আমরা কার ডিফারেন্সিয়েশন করব, এখন আমরা রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করব। প্রথমে ফাংশনের ডিফারেন্সিয়েশন, তারপর ফাংশনের ভিতরে যা আছে তার ডিফারেন্সিয়েশন। এখন ফাংশনের ভিতরে কি আছে, ফাংশনের ভিতরে আছে হলো রুট এক্স। এখন এই রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স, 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স। তাহলে আমাদের উত্তরটা কত হবে, আমাদের আনসারটা হবে যে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এই অঙ্কটা তোমার কাছে চয়াকার চকচকা ফয়াকার ফকফকা কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝছি কিনা, যে আমরা এখানে কি করছি, প্রথমে tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy, এটা সমান কি, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। ফর্মুলা ফেলছি, x হলো 1, y হলো রুট x। এরপরে আমরা কি করছি, ডিফারেন্সিয়েশনটা আলাদা করে দিছি। তাহলে tan ইনভার্স 1 এর ডিফারেন্সিয়েশন মাইনাস ডি বাই ডিএক্স অফ tan ইনভার্স রুট x এর ডিফারেন্সিয়েশন। তো এটা যেহেতু 1টা, এই যে tan ইনভার্স 1 পুরোটাই ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 0 মাইনাস, এই জায়গায় আমি প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব, আমাদের তো নিয়ম প্রথমে পাওয়ার, তারপরে ফাংশন, তারপরে ফাংশনের ভিতরে যা আছে। তাহলে আমি প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব, পাওয়ার যেহেতু নাই, ফাংশন মানে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, এক্সটা কত আমাদের এখানে রুট এক্স হোল স্কয়ার ইনটু, এবার কার ডিফারেন্সিয়েশন করতে হবে, ফাংশনের ভিতরে যে রুট এক্স আছে। তাহলে এই রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হলো 1 বাই 2 রুট এক্স।
ইকুয়াল টু, তাহলে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাচ্ছে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? দ্যাটস গ্রেট। তোহা বলছো কারেন্ট ছিল না, তোহা রেগুলার ঠিক টাইমে ক্লাসে আসার চেষ্টা করতে হবে। রিয়াজ উদ্দিন ক্লিয়ারলি বুঝছো, আশা করি সবাই ক্লিয়ারলি বুঝছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিয়াম বলছো পুরাই ফকফকা, দ্যাটস গ্রেট। সূত্রগুলো দেওয়া লাগবে না, কোনো সূত্র ব্র্যাকেটে দেওয়া লাগবে না। সিয়াম সরি সবুজ, আমরা অনেক বড় হইছি না, তাহলে এখন তো আমরা 9 10-এ পড়ি না, ব্র্যাকেটে কোন সূত্র থেকে তুমি লিখছো এটা স্যাররা ভালো জানে, এটা তোমার লেখার দরকার নাই। তো সবার তো ফকফকা নাকি? সবার ফকফকা। একজন বলছো যে ভাইয়া সূত্র প্যাচ লেগে যায়, তুমি প্রথম ক্লাসটা করো, সূত্রের প্যাচ লাগবে না আশা করি। তুমি প্রথম ক্লাসটা করে ফেলিও, আশা করি সূত্রের প্যাচ লাগবে না। আচ্ছা, এই অঙ্কগুলা, এখানে যতগুলা অঙ্ক আছে, এই অঙ্কগুলোর উত্তর কি তোমরা দেখে দেখে বলতে চাও? দেখে দেখে বলা শিখতে চাও? কে কে এই অঙ্কের উত্তর দেখে দেখে বলা শিখতে চাও? আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা এর আগে আরেকটা অঙ্ক আমরা একটু সলভ করে আসি, তারপরে আমরা এই অঙ্কগুলা কিভাবে দেখে দেখে উত্তর বলতে হয় সেই ব্যাপারটাও ইনশাআল্লাহ আমি শিখাই দেব। দেখো, এই জায়গায় আমরা বুয়েটে আসা একটা প্রবলেম সলভ করি। 4 নম্বর অঙ্কটা যেটা বুয়েটে আসছিল, তাহলে tan ইনভার্স a প্লাস, একটু নিচে লিখি, তাহলে 4 নম্বর tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই b মাইনাস ax। তো আমরা যদি এই সূত্রের দিকে তাকাই, তাহলে যে জিনিসটা তোমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে, এই পার্টটা কত হইতে হবে? আমাদের কিন্তু এই অংশটা 1 হইতে হবে, এই অংশটা 1 হইতে হবে, এই অংশটা 1 হইতে হবে, এই অংশটা 1 হইতে হবে। তাহলে আমরা যদি এই অংশটা 1 বানাইতে চাই, তাহলে সবাইকে কি দিয়ে ভাগ করতে হবে বলো তো দেখি ভাইয়া? তাহলে আমাদের তো এই অংশটা 1 বানাইতে হবে, কিন্তু এই অংশে আছে কি? এই অংশে আছে b, তাহলে সবাইকে কি দিয়ে ভাগ করতে হবে? তাহলে অবশ্যই সবাইকে b দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি সবাইকে b দ্বারা ভাগ করি, তাহলে কি ঘটনা ঘটে? দেখো কি ঘটনা ঘটে। তাহলে tan ইনভার্স, তাহলে এখানে a বাই b যোগ b বাই a ইন্টু x ডিভাইডেড বাই 1 মাইনাস a বাই b x, 1 মাইনাস a বাই b ইন্টু x। তাহলে আমি কি করছি? সবাইকে b দিয়ে ভাগ করছি, সবাইকে b দিয়ে ভাগ করছি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি লিখতে পারতেছি? এটা হলো x, এটা হলো y, এটা x, এটা y। দেখি এটা x y এর মান কিনা। তাহলে x হলো a বাই b, আর হচ্ছে y হচ্ছে আমাদের কত এখানে? b বাই a। দেখো 3 নম্বর এখানে আমাদের কি আছে? 3 নম্বরে আছে tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx। তাহলে আমার এখানে উদ্দেশ্যটা কি? আমার এখানে উদ্দেশ্যটা হচ্ছে এইখানকার মানটাকে কি বানাইতে হবে? এখানকার মানটাকে 1 বানাইতে হবে, এখানকার মানটাকে 1 বানাইতে হবে। তাহলে এখানকার মানটাকে যদি আমি 1 বানাইতে চাই, তাহলে এখানে কি আসে দেখো। তাহলে tan ইনভার্স সবাইকে কি দিয়ে ভাগ করতে হবে? a দ্বারা ভাগ করতে হবে। তাহলে a দ্বারা ভাগ করে এটা হবে 1 যোগ b বাই a ইন্টু x, আর এটা হবে 1 মাইনাস b বাই a ইন্টু x, তাই না? তো আমি কি করছি? এখানকার মানটা যেহেতু 1 বানাইতে হবে, এই কারণে এখানকার সবাইকে a দ্বারা ভাগ করছি। তো সবাইকে a দ্বারা ভাগ করছি, তাহলে আমাদের কি আসতেছে এখন দেখো। তাহলে tan ইনভার্স, তাহলে 1 প্লাস b বাই a ইন্টু x ডিভাইডেড বাই 1 মাইনাস, দেখো এটা x, এটা y, x y। তাহলে এখানে কি করতে হবে? 1 মাইনাস x y এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, 1 মাইনাস x y এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে এখন তুমি খেয়াল করো, এখানে x কত? x হচ্ছে 1, y কত? b বাই a ইন্টু x। তাহলে দেখো তো নিচের মানটা ঠিক আছে কিনা। এখানেও আমাদের b বাই a ইন্টু x, এখানেও কিন্তু আমাদের b বাই a ইন্টু x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো পরের লাইনে? তাহলে এই যে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, এটা সমান আমরা কি জানি? tan ইনভার্স x যোগ tan ইনভার্স y। তাহলে এখানে x এর ভূমিকায় কে আছে? x এর ভূমিকায় আছে হচ্ছে 1। তার মানে tan ইনভার্স 1 যোগ tan ইনভার্স b বাই a ইন্টু x। এখন তুমি খেয়াল করো, আমি যদি এইটা ডিফারেন্সিয়েশন করতে চাই,
তার মানে আমাকে কার ডিফারেন্সিয়েশন করতে হবে, আমাকে এই পুরোটার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এখানে আমরা সবাইকে কি দিয়ে ভাগ করছি, a দ্বারা ভাগ করছি। তাহলে a দ্বারা ভাগ করলে এটা হবে 1, এটা হবে b বাই a, এটাও হবে a বাই a 1, এটা হবে b বাই a। সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে এই জায়গায় আমাদের কাজটা কি হবে, তাহলে এখানে আমাদের হবে তাহলে d বাই dx অফ tan ইনভার্স 1, তাহলে tan ইনভার্স 1 এর তার মানে এটাকে আমরা আলাদা করে একবারে করে দেই, একই জিনিস যেহেতু। তাহলে tan ইনভার্স 1 এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে, tan ইনভার্স 1 এর ডিফারেন্সিয়েশন করলে হবে 0, কারণ tan ইনভার্স 1 টা হচ্ছে আমাদের ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে কত হবে 0। এরপরে হবে যোগ d বাই dx অফ tan ইনভার্স b বাই a ইনটু x। তার মানে এখানে আমরা পাবো, প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব, প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করব ফাংশনের। ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে tan ইনভার্স x। তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি হবে, তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে আমাদের হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে 1 প্লাস b বাই a ইনটু x, তার উপরে হলো হোল স্কয়ার, তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার। এখন আমরা কার ডিফারেন্সিয়েশন করব, আমরা তো tan ইনভার্স এর ডিফারেন্সিয়েশন করলাম, এখন আমরা কার ডিফারেন্সিয়েশন করব, tan ইনভার্স এর ভেতরে যা আছে। এখন tan ইনভার্স এর ভেতরে কি আছে, tan ইনভার্স এর ভেতরে আছে b বাই a ইনটু x, b বাই a ইনটু x। তাহলে এখন এই b বাই a ইনটু x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, b বাই a। তাহলে এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, সরল করি, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু x স্কয়ার, এইটা সমান কি হবে, ইনটু b বাই a ইনটু b ডিভাইডেড বাই a। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি আসবে, এই জায়গায় আমাদের সরল তো আশা করি তোমরা সবাই করতে পারবা, তারপর আমি একটু করে দিচ্ছি। তাহলে এখানে লসাগু হলো a স্কয়ার, তাহলে এই জায়গায় আমাদের কি হবে দেখো, তাহলে এখানে হলো a স্কয়ার, এখানে কি আসবে a স্কয়ার যোগ b স্কয়ার x স্কয়ার, তাহলে a স্কয়ার, আর এখানে কি আসতেছে a স্কয়ার যোগ b স্কয়ার x স্কয়ার, এখানে কত 1 ইনটু কত b ডিভাইডেড বাই a। তাহলে এখন যদি আমি এটাকে সরল করি, আমি আশা করি এটা সবাই বুঝছো, আমি এই পাশে মিশাই দেই, এই অঙ্কটা তো করাই দিতে হবে। তাহলে আমরা এই পাশে আসি, দেখো তাহলে এই a স্কয়ারটা উপরে চলে যাবে, তাহলে a স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার ইনটু b ডিভাইডেড বাই a। তাহলে আমরা পাচ্ছি ab ডিভাইডেড বাই a ইনটু a স্কয়ার, এখানে থাকবে ab ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। তাহলে এটাই হবে আমাদের অঙ্কের উত্তর। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা, তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, সবাই আমাকে একটু জানাও যে এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে, এটা সবাই বুঝছি কিনা আমাকে একটু জানাই। যে আমরা এখানে প্রথমে কি করছি, সবাই এখানে যেহেতু 1 বানাইতে হবে, এখানে 1 বানানোর জন্য আমরা সবাইকে a দ্বারা ভাগ করছি। তাহলে সবাইকে উপরেও a দ্বারা ভাগ করলাম, নিচেও a দ্বারা ভাগ করলাম, আমাদের কোনো সমস্যা নাই। তো সমস্যা যদি না থাকে তাহলে পরের লাইনে x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, তাহলে x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy মানে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এখন এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, তো এটা যেহেতু ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে 0, তাহলে এখানে tan ইনভার্স, এটার যদি আমি ডিফারেন্সিয়েশন করি, প্রথমে কার ডিফারেন্সিয়েশন করতে হবে, ফাংশনের মানে tan ইনভার্সের। তো tan ইনভার্সের ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব, ফাংশনের ভিতরে যা আছে অর্থাৎ b বাই a ইনটু x। তাহলে b বাই a ইনটু x এর ডিফারেন্সিয়েশন করলে কত, b বাই a। এরপরে আমরা কি করছি, এরপরে জাস্ট আমরা সরল করছি। তো সরল করার পরে আমরা লসাগু করছি, লসাগু করার পরে আমাদের উত্তরটা চলে আসছে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। tan ইনভার্সটা কিভাবে বের করছি ভাইয়া, tan ইনভার্স এখানে সূত্র অ্যাপ্লাই করছে, tan ইনভার্সের ডিফারেন্সিয়েশন করলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার পাওয়া যায়। তো আশা করি এটা সবাই বুঝে গেছো। এখানে আমরা কি করব দেখো, এই জায়গায় আমরা ছোট্ট একটা ভুল করছিলাম, সবাইকে আমরা b দ্বারা ভাগ করব না। তাহলে সবাইকে b দ্বারা ভাগ করলে এটা হবে 1, এটা হবে a বাই b, আর এটা হবে কত, a বাই b, আর এটা কত হবে দেখো, b দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে 1। আমরা এই জায়গায় ভুল করছিলাম। তাহলে
আমরা এখন কি লিখতে পারতেছি দেখো, তাহলে এই জায়গায় তাহলে 1 মাইনাস এ বাই বি কে কি লিখতে পারি, তাহলে দেখো 1 ইন্টু এক্স, তার মানে কি 1 ইন্টু এক্স, তার মানে এটা হলো জাস্ট হলো এক্স, 1 ইন্টু এক্স, তাহলে জাস্ট এক্স। তাহলে আমাদের কোন ফর্মুলা পড়ছে, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে tan ইনভার্স এ বাই বি মাইনাস প্লাস tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স। তাহলে আমি যদি এইটার ডিফারেন্সিয়েশন করতে চাই, তার মানে আমাকে এখানে এইটার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, প্রথমটা যেহেতু ধ্রুবক আলাদা করে নিতে পারি আমরা। তাহলে ডি বাই ডিএক্স অফ tan ইনভার্স এ বাই বি যোগ ডি বাই ডিএক্স অফ tan ইনভার্স এক্স। তার মানে এইটার ডিফারেন্সিয়েশন করলে কত, এ বি কোনোটাই চলক না, সবই ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 0, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে 0, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সবার কাছে ব্যাপারটা চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, আর কে কে এই অঙ্কগুলো একদম দেখে দেখে উত্তর বলতে চাও, কারা কারা আছো যে দেখে দেখে উত্তর বলতে চাও। আমরা এখন কিভাবে দেখে দেখে উত্তর বলতে হয় সেই ব্যাপারগুলো শিখবো ইনশাআল্লাহ। রনি সঠিক উত্তর দিছো, ইস্টার জাহান সুরভি সঠিক উত্তর দিছো, তারপরে হচ্ছে আবু সাইদ হোসাইন, মোহাম্মদ আলামিন ফকফকা, দ্যাটস গ্রেট, তোরা তো অনেক ভালো বুঝিস সবাই। সুরভি বুঝতে পারছিস, থ্যাংক ইউ। সিয়াম ফকফকা, দ্যাটস গ্রেট, ওকে থ্যাংক ইউ। কামরুল, আমি পরে দেখছি যে হচ্ছে আমি ভাগ করতে ভুল করছিলাম, সুন্দর, ওকে। তাহলে কে কে শিখতে চাই প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে উত্তর বলা, কে কে শিখতে চাই বলো দেখি, কে কে শিখতে চাই যে আমি এই অঙ্কগুলো দেখে দেখে উত্তর দেব। ওয়াও, তো যারা যারা দেখে দেখে উত্তর দেওয়া শিখতে চাও, তো একা শিখলে হবে, তোমার যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু নিয়ে আসো সবাইকে। তো আমরা অনেক মেসেঞ্জার গ্রুপে আছি, মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার করে দিতে পারি যে দোস্ত আয় ক্লাসটা করি একসাথে, তাই তারাও কিন্তু ব্যাপারগুলো সহজে শিখতে পারবে। তাহলে চলো আমরা কিভাবে এই অঙ্কগুলা দেখে দেখে করা যায় সেই ব্যাপারটা শিখি। তো আমরা এই 3-এর 1 নম্বর অঙ্কটা প্রথমে করব। তাহলে 3-এর 1 আমি প্রথমে যে কাজটা করব, এই যে আমার 1 নম্বর কন্ডিশন হলো এখানকার মানটা 1 হইতে হবে, এই মানটা 1 হইতে হবে। তো আমি অঙ্কটা লিখি প্রয়োজনে, tan ইনভার্স, দেখো tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট এক্স। তাহলে আমার 1 নম্বর কন্ডিশনটা কি, এখানকার মানটা 1 হইতে হবে। তাহলে এখানকার মান তো এখানে 1 দেয়াই আছে, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমাদের উত্তর কত হবে, ফার্স্ট অফ অল শুধুমাত্র এই জিনিসটা দেখবে, এখানে কি দেওয়া আছে শুধুমাত্র এটা খেয়াল করবা, পুরোটা আর দেখার দরকার নেই। এখানে যদি 1 থাকে শুধুমাত্র এইখানে কি আছে সেটা খেয়াল করবা। প্রথমে মাইনাস আছে, তাই তুমি প্রথমে একটা মাইনাস দিবা। এরপরে এটা কি tan ইনভার্স না, তাহলে tan ইনভার্স, তাহলে এখানে মাইনাস দিলা, তাহলে ডিফারেন্সিয়েশন হবে d বাই dx অফ tan ইনভার্স, এখানে কত রুট এক্স, এটার ডিফারেন্সিয়েশন। ফার্স্ট অফ অল মানে আমরা এখানকার চিহ্নটা ব্যবহার করব, এই যে এখানকার চিহ্ন মাইনাস, তারপরে হচ্ছে tan ইনভার্স, মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে কার, ডিফারেন্সিয়েশন করতে হবে tan ইনভার্স রুট এক্স এর। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, তাহলে মাইনাস tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার ইনটু রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হলো 1 বাই 2 রুট এক্স। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, যদি ক্লিয়ারলি না বোঝো তাহলে পরের অঙ্কে আমরা ইনশাআল্লাহ আরো ক্লিয়ার করে দেব। আমাকে বলো এবং টেকনিকটা কেমন লাগছে তোমাদের, টেকনিকটা কেমন লাগছে, যে দেখে দেখে ইনশাআল্লাহ তুমি প্রত্যেকটা অঙ্কের উত্তর বলতে পারবে। যেমন আমরা পরের অঙ্কটা যদি খেয়াল করি, একদম দেখে দেখে উত্তর। তো পরের অঙ্কটা কি দেয়া আছে, পরের অঙ্কটা হচ্ছে d বাই dx অফ cot ইনভার্স 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x। তাহলে d বাই dx অফ cot ইনভার্স 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x। তাহলে आंसर কি হবে, এখানকার চিহ্নটা কি প্লাস, তাহলে d বাই dx অফ cot ইনভার্স x, এখানে cot ইনভার্স আছে,
তাহলে cot ইনভার্স x। তাহলে এখন আমাদের তাহলে উত্তর কি হবে? cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে -1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটাই হবে আমাদের উত্তর। শেষ। সবাই আমাকে বলো একদম ক্লিয়ার কিনা, দেখে দেখে উত্তর বলা যাবে কিনা, দেখে দেখে উত্তর বলা যাবে কিনা। এখানকার চিহ্ন দিয়ে দিলাম, তারপর d বাই dx অফ cot ইনভার্স x, কারণ আমি শুধুমাত্র কোনটা দেখব, এখানে যা আছে তা দেখব, আর বাকিগুলো মিশাই দেব, ঝামেলা শেষ। তো আমরা 3 নম্বর অঙ্কটাতে আসি, যে 3 নম্বর অঙ্ক দেখি আমরা দেখে দেখে উত্তর বলতে পারি কিনা। 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বরে আমাদের কি দেয়া আছে? 3 নম্বরে আমাদের প্রশ্নটা কি দেখো, 3 নম্বরে আমাদের প্রশ্নটা হলো tan ইনভার্স, নিচে লিখি একটু, 3 নম্বর tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx। তাহলে কন্ডিশনটা কি? তাহলে কন্ডিশনটা হচ্ছে এখানকার মানটা কত হওয়া লাগবে? 1 হওয়া লাগবে। তাহলে এখানকার মানটা 1 হইতে গেলে সবাইকে কি দিয়ে ভাগ করতে হবে? a দ্বারা ভাগ করতে হবে। তাহলে সবাইকে যদি a দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমাদের কি আসবে? b বাই ax আসবে। তাহলে এখন আমাদের কাজটা কি? এগুলা সবগুলা বাদ, কারণ এগুলা নিয়ে তো আমাদের কোনো কাজ নাই। তাহলে আনসারটা কত হবে? তাহলে d বাই dx অফ, এখানকার চিহ্নটা যেহেতু প্লাস, প্লাস tan ইনভার্স b বাই a ইনটু x, তার মানে এটার উত্তর হবে 1 ডিভাইডেড বাই b বাই a ইনটু x, সরি 1 প্লাস b বাই a ইনটু x হোল স্কয়ার। তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু b বাই a ইনটু x এর ডিফারেন্সিয়েশন করলে হবে b বাই a। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু জানাও। অর্থাৎ সহজ কথায় এখানকার মানটা 1 করব, আর আমি দেখব শুধুমাত্র এখানে কি হয়, দেখব শুধুমাত্র এখানে কি হয়। আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোনের চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা। এটা তো করা হইছেই, আগে আমরা ডিটেইলস হইতে করছি, এখন তো আমরা অঙ্ক দেখে দেখে উত্তর বলতেছি। এটাও যদি না বুঝতে পারো তাহলে কেমন হবে? আগে তো আমরা ডিটেইলস পদ্ধতি শিখছি, এখন তো আমরা দেখে দেখে উত্তর বলতেছি। যেমন পরের অঙ্কটায় আসি, পরের অঙ্ক, নেক্সট অঙ্ক, নেক্সট প্রবলেম। তাহলে এখানে কি 4 নম্বরে কি আছে দেখো, এখানে আছে tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই b মাইনাস ax। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো এখানে 1 বানাইতে হবে। তাহলে এখানে 1 বানাইতে গেলে আমাকে কি করতে হবে? এখানে 1 বানাইতে গেলে আমাকে এখন কি করতে হবে? সবাইকে b দিয়ে ভাগ করতে হবে। তাহলে b দিয়ে ভাগ করলে এখানে জাস্ট কি থাকবে? এখানে জাস্ট b দিয়ে ভাগ করলে b কাটা যাবে, তাহলে থাকবে শুধুমাত্র x। তাহলে যদি শুধুমাত্র x থাকে তাহলে এগুলো সবগুলো বাদ। তাহলে আনসারটা তাহলে কি হবে? d বাই dx অফ tan ইনভার্স x। তাহলে উত্তর কত? সবাই আমাকে বলো। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে? একদম দেখে দেখে উত্তর। সবাই মানে জাস্ট আমি দেখবো এখানে কি, এখানে কি, এখানে কি, এটা বের করতে পারলে উত্তর শেষ। যেমন আমরা তারপরে অঙ্ক দেখো, cos x sin x দিয়ে ভরপুর, cos x sin x দিয়ে ভরপুর, 5 নম্বর অঙ্কটা। তাহলে 5 নম্বর অঙ্কটা আমরা এখানে একটু লিখি, অঙ্ক নম্বর 5 আমরা এটা এখানে একটু লিখি যে tan ইনভার্স a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই b cos x প্লাস a sin x। তাহলে আমাদের কাজটা কি হবে? প্রথমে এখানকার চিহ্ন দেব মাইনাস, তারপর d বাই dx অফ, এখানে tan ইনভার্স আছে তাহলে আমরা tan ইনভার্স লিখলাম। বলো তো এর ভিতরে কি বসবে? আমাকে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও এর ভিতরে কি বসবে। সবাই একটু কমেন্ট করে জানাও যে এখানে তাহলে আমরা এখানে কি লিখব। তাহলে tan ইনভার্স কি বসবে? তাহলে সবাইকে আমাকে কি করতে হবে? b cos x দ্বারা ভাগ করতে হবে, b cos x দ্বারা ভাগ করতে হবে। তাহলে b sin x ডিভাইডেড বাই b cos x, তাহলে b কাটা, তাহলে এখানে হবে tan x। তাহলে b কাটা, তাহলে এখানে হবে tan x, কারণ সবাইকে আমি যদি b cos x দ্বারা ভাগ করি তাহলে b sin x ডিভাইডেড বাই এখানে হয় হলো b cos x। তাহলে b কাটা, sin x বাই cos x মানে কি tan x। এখন tan ইনভার্স tan কাটা, tan ইনভার্স tan কি ভ্যানিশ, একটা ইনভার্স একটা নরমাল থাকলে কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। তার মানে এটা আসতেছে কত? d বাই dx অফ x, তার মানে आंसर হবে -1। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা? তোমাদের কাছে চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা, এবং এই নিয়মটা কেমন লাগছে তোমাদের সবার কাছে? সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা এবং এই টেকনিকটা কেমন লাগছে? পরে আমরা পরে আরেকটা অঙ্ক করব
দেখি তাহলে এটার উত্তর কত হবে, সবাইকে কি দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4-এর 1-এর উত্তর কত হবে, যেটা বুয়েট 12-13-তে আসছে। আমি চাই আমার লক্ষ্মী ছোট ভাই ছোট বোন এই অঙ্কের উত্তর দেখে দেখে বলে দিক। আমি জানি তোমরা সবাই দেখে দেখে বলে দিতে পারবে ইনশাআল্লাহ। তো আমাকে বলো 4-এর 1, আশা করি সবাই দেখতেছো, আমি অঙ্কটা লিখে নেই। এই অঙ্কের উত্তর tan ইনভার্স cos x minus sin x divided by cos x plus sin x। আমি জানি তোমরা দেখে দেখে উত্তর বলতে পারবে, দেখি কে কে দেখে দেখে উত্তর বলতে পারে। সবাইকে ওয়েলকাম জানানোর জন্য আমি রেডি। দ্যাটস গ্রেট, ওয়াও, সবাই সঠিক উত্তর দিচ্ছে। নাজদিন কবি সঠিক উত্তর দিচ্ছে, একটা ইয়া বড় ডিফারেন্সিয়েশন উত্তর। আমার লক্ষ্মী ছোট ভাই বোন একদম দেখে দেখে উত্তর বলতেছে। কিভাবে পারতেছো তোমরা, কেমনে সম্ভব যে অঙ্কের উত্তর তোমরা দেখে দেখে দিচ্ছ? ওয়াও। ঐশ্বর্য বলছে যে হচ্ছে শর্টকাট ছাড়া 3 নম্বরটা বুঝাই দেন। শর্টকাট ছাড়া এর আগে দেখাই দিছি, ক্লাসের শুরুতে আমরা কিভাবে শর্টকাট ছাড়া করতে হবে দেখাই দিছি। ওয়াও, সবাই সঠিক উত্তর দিছে, একদম এক বিগ কংগ্রাচুলেশন টু ইউ অল গাইস। তোমরা পারবে না কে বলছে? যারা এই বড় বড় ডিফারেন্সিয়েশন উত্তর বুয়েটের 10 নম্বরের প্রশ্নের উত্তর দেখে দেখে বলে দিতে পারে, তারা পারবে না কে বলছে? তাদের দ্বারা অবশ্যই ভালো কিছু করা সম্ভব। বলো আমরা পারবো না ইনশাআল্লাহ? এই জায়গায় আমরা কি করব, তাহলে সবাইকে cos x দ্বারা ভাগ করব। তাহলে cos x দ্বারা ভাগ করলে প্রথমে এখানে হবে মাইনাস, তাহলে d by dx অফ, তাহলে sin x কে কি দ্বারা ভাগ করতে হবে? cos x দ্বারা। sin x কে cos x দ্বারা ভাগ করলে হবে tan x, তার মানে tan ইনভার্স tan ভ্যানিশ, তার মানে মাইনাস d by dx অফ x, তার মানে হচ্ছে -1। আচ্ছা, আমরা এই পরের অঙ্কটাকে একটু বানায় নিতে হবে, কাজ করতে হবে। চলো আমরা সেই কাজটা করে ফেলি। দেখো, সেই কাজটা এখন আমরা করে ফেলবো। তো এখানে 4-এর 2 নম্বর অঙ্কটা দেখো। 4-এর 2 কি বলছে? tan ইনভার্স sec x যোগ tan x ডিভাইডেড বাই sec x যোগ tan x, এটাই, আর কিছুই নাই। তাহলে sec x বাই tan x, sec x যোগ tan x, তার মানে tan ইনভার্স 1 বাই cos x যোগ sin x বাই cos x, তাই না? তাহলে এখন আমাদের লসাগু কত ভাইয়া? লসাগু কত? তাহলে আমাদের লসাগু হচ্ছে একদম সহজ কাজ, cos x cos x। তাহলে এখানে লসাগু হবে আমাদের cos x। তাহলে এই জায়গায় হচ্ছে 1 যোগ sin x, 1 যোগ sin x, তাহলে tan ইনভার্স দেখো 1 যোগ sin x। আচ্ছা, এটাকে সিম্পল একটা রাশি বানাইতে হবে, সিম্পল রাশি। তাহলে সিম্পল রাশি আমরা কিভাবে বানাইতে পারি? cos x, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না? cos x মানে cos 2 into x by 2, cos 2 into x by 2। আর sin x কে আমরা লিখতে পারি 2 into x by 2। সবাই বুঝতে পারছে কিনা? x এর পরিবর্তে আমরা 2 into x by 2 লিখছি, x এর পরিবর্তে আমরা 2 into x by 2 লিখছি, আর কিছুই না। এখন একটা কাজ কিন্তু হয়ে গেছে। সেই কাজটা কি? আমরা জানি এই যে cos 2a সমান কি? আমরা জানি cos 2 থিটা সমান বা cos 2x সমান হলো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তাহলে এইটা সমান আমরা লিখতে পারবো cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। তাহলে cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, একটা ফর্মুলা ত্রিকোণমিতির। আবার এইখানে দেখো আমরা কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি sin 2a সমান কি? sin 2 এর ফর্মুলাটা হচ্ছে ত্রিকোণমিতিতে sin 2 এর ফর্মুলাটা হলো 2 sin a into cos a। sin 2 এর ফর্মুলাটা হচ্ছে 2 sin a into cos a। তাহলে এই জায়গায় sin 2a, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 2 sin x by 2 into cos x by 2। এখন তুমি খেয়াল করো, আমরা 2ab পাইলাম। 1 সমান আমরা কি লিখতে পারি? 1 সমান হলো sin স্কয়ার a যোগ cos স্কয়ার a। তাহলে 1 সমান হলো sin স্কয়ার x by 2 sin স্কয়ার x by 2 যোগ cos স্কয়ার x by 2 লেখা যাবে না? 1 সমান কিন্তু sin স্কয়ার x by 2 যোগ cos স্কয়ার x by 2 লেখা যাবে। তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটলো, এখন কিন্তু একটা কাজ হয়ে গেছে। সেই কাজটা কি? a স্কয়ার যোগ b স্কয়ার যোগ 2ab। আর একটু সুন্দরভাবে বললে a স্কয়ার যোগ 2a স্কয়ার যোগ 2ab, b যোগ b স্কয়ার।
তাহলে a স্কয়ার যোগ 2ab যোগ b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা একটু এই পাশে সুন্দর করে লিখে ফেলি, এই পাশে আমরা একটু সুন্দর করে লিখে ফেলি। তাহলে tan ইনভার্স তাহলে উপরে আসতেছে a কত sin x বাই 2, নিচ দিয়ে লিখতে হবে একটু tan ইনভার্স। তাহলে a হচ্ছে আমাদের sin x বাই 2 আর b কত দেখো cos x বাই 2 হোল স্কয়ার। হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইনটু cos x বাই 2 মাইনাস sin x বাই 2, cos x বাই 2 মাইনাস sin x বাই 2। সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু জানাও যে a স্কয়ার যোগ 2ab প্লাস b স্কয়ার, আর এটার মানে কি a প্লাস b হোল স্কয়ার, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এবং এরপরে কি হবে আশা করি কিন্তু সবাই আবার একটু এখানে দেখো এই যে 1 প্লাস 1 এর পরিবর্তে আমরা কি লিখছি sin স্কয়ার x বাই 2 যোগ cos স্কয়ার x বাই 2, তাই না? তো আশা করি এখানে এই যে 1 এখানে কি লসাগু কি হবে cos x, তো cos x এখানে লসাগু হইতো, এখানে লসাগু হলো cos x। তাহলে এখানে যদি লসাগু cos x হয়, এখানে যদি লসাগু cos x হয় তাহলে এখানে 1 প্লাস sin x, দেখো এই যে cos x লসাগু হলো দুটো লসাগু cos x, এখানে 1 এখানে sin x 1 প্লাস sin x। তাহলে এখানে cos x এর পরিবর্তে কি হবে cos x এর পরিবর্তে আমরা লিখছি 2 ইনটু x বাই 2 আর sin x এর পরিবর্তেও লিখছি 2 ইনটু x বাই 2। এরপরে আমরা ফর্মুলা ফেলছি, ফর্মুলা কি দেখো ফর্মুলাটা হলো cos 2 এর সমান হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। হ্যাঁ cos স্কয়ার a কত এখানে x বাই 2 আর 1 সমান কি sin স্কয়ার x বাই 2 যোগ cos স্কয়ার x বাই 2, এটা তো লেখা যায়। আর sin 2 এর সমান হলো 2 sin a ইনটু cos a। তাহলে আশা করি এখন তোমাদের সবার ক্লিয়ার। তো এই জায়গায় আমরা দেখো এখন কি লিখতে পারি tan ইনভার্স, এটা হলো sin x বাই 2 যোগ cos x বাই 2 এখন, আর এটা হলো cos x বাই 2 যোগ sin x বাই 2। ভাই sin x বাই 2 যোগ cos x বাই 2 লেখা আর উল্টাটা লেখা কি কথা, একই কথা না? একই কথা না? তাহলে এখানে একটা আর একটা কি হয়ে যাবে কাটা যাবে, তাহলে উপরে কিন্তু একটা cos x বাই 2 যোগ sin x বাই 2 থাকবে আর নিচে একটা cos x বাই 2 মাইনাস sin x বাই 2 থাকবে, sin x বাই 2 থাকবে। তাহলে এবার খেয়াল করো, তাহলে আমাকে কি করতে হবে এইটার ডিফারেন্সিয়েশন করতে হবে, এইটার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে কি সবগুলার সামনেই কিন্তু ডিফারেন্সিয়েশন, সবগুলার সামনে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ফাইনালি এইটাকেও আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে দেখো আমাদের যে সে কাঙ্ক্ষিত মেথড, কাঙ্ক্ষিত ফর্মুলা, সেই কাঙ্ক্ষিত ফর্মুলায় কিন্তু আমরা চলে আসছি। উপরে একটাই প্লাস আছে, নিচেরটায় মাইনাস আছে। তাহলে আমাদের কন্ডিশনটা কি? আমাদের কন্ডিশনটা হলো নিচেরটাকে 1 বানাইতে হবে, নিচেরটাকে 1 বানাইতে হবে। তাহলে নিচেরটাকে 1 বানাইতে গেলে সবাইকে আমি কি দিয়ে ভাগ করব? সবাইকে কি দিয়ে ভাগ করব? তাহলে আমাদের অঙ্কটার উত্তর কত হবে আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি। এই অঙ্কটার উত্তর কত হবে সবাই একটু দেখে দেখে বলে দাও। তাহলে d বাই dx অফ এই অঙ্কটার উত্তর কত হবে সবাই একটু দেখে দেখে বলে দাও। আমি জানি তোমরা দেখে দেখে উত্তর বলতে পারবে, দেখে দেখে উত্তর বলতে পারবে ইনশাআল্লাহ, উত্তর বলতে পারবে। অনেকে ভুল করতেছো, ভুল করা কিন্তু যাবে না, ভুল করা যাবে না। এখানে অনেকে এইভাবে অনেকের ভুল হওয়ার কারণটা আমি ধরতে পারছি, আমি ভুল হওয়ার কারণটা একটু ভেঙে দেই। তো তুমি যদি tan ইনভার্স sin x বাই 2 যোগ cos x বাই 2 এভাবে লেখো, আর নিচে যদি cos x বাই 2 মাইনাস sin x বাই 2 থাকে, তাহলে তুমি খেয়াল করো এখানে আমার কন্ডিশনটা কি? আমার কন্ডিশনটা হচ্ছে দেখো এখানে কত থাকতে হবে 1, এখানে 1 থাকতে হবে। তাহলে এখানে যদি 1 থাকে তাহলে আমি যদি সবাইকে কি দ্বারা ভাগ করি cos x বাই 2 দ্বারা ভাগ করি, তাহলে এটা 1 মাইনাস এটা হয়ে যাবে, এটা তখন তোমার কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তো এই যে cos x বাই 2 ভাগ করলে এটা তো তোমার 1 হয়ে যাবে। সেই সেন্সে তুমি বলতেছো যে উত্তর শূন্য,
কিন্তু আমার এখানে যেহেতু cos x/2 আগে, এখানেও আমার cos x/2 আগে রাখতে হবে, না হলে কিন্তু সূত্র পড়বে না। এখানে cos x/2 আগে, আমার এখানেও cos x/2 আগে নিয়ে আসতে হবে। ওকে, অনেকে সঠিক উত্তর দিচ্ছে। আলামিন সঠিক উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ আলামিন। তুষার ফকির, মাহফুজুল শিশির, আরে প্রত্যেকটা ছেলে মেয়ে দেখে দেখে উত্তর বলে দেয়। রনি মন্ডল, ওয়াও। সুরভি ইসলাম ঋতু সঠিক উত্তর দিচ্ছে। আবিদ রহমান সঠিক উত্তর দিছিস। কেমনে পারিস, এত ভালো পারিস, দেখে দেখে উত্তর দিস কিভাবে, দেখে দেখে আনসার দিস কিভাবে, এবং কেন এটা জিরো হবে না সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? সবুজ, তাপসী, তোমাদের জিরো বলাও ঠিক ছিল, কিন্তু আমাদের ফর্মুলায় ফেলতে গেলে কি, এখানে যেহেতু cos x/2, তাহলে এখানে কোনটা আমার আগে নিয়ে আসতে হবে? cos x/2 আগে নিয়ে আসতে হবে। এই আকারে কিন্তু লেখা যাবে না, কারণ ডিটেইলস করতে গেলে। ওকে, সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? দ্যাটস গ্রেট। আচ্ছা, আমাকে একটু বলো তো দেখি, পরের প্রবলেমটা আমরা পারবো কিনা, পরের প্রবলেম পারবো কিনা। দেখো, পরের অঙ্কটা কিন্তু আমরা করেই ফেলছি, পরের অঙ্ক করা হয়ে গেছে। আমি একটু এখানেই দেখাই দেই। দেখো, এটা সমান আমাদের কি ছিল? tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x। আমি এইখানে দেখাই, তাহলে এইটা সমান ছিল হলো d বাই dx অফ tan ইনভার্স, এখানে লসাগু কি? লসাগু হলো cos x, আর উপরে হইতো 1 প্লাস sin x। সবাই আমাকে বলো, এইটা সমান তো আমরা এটা লিখতে পারতাম। তো আমার পরের অঙ্কটা কি হয়েছে? পরের অঙ্কটা cos x টা উপরে চলে গেছে। দেখো, cos x উপরে চলে গেছে, আর 1 প্লাস sin x টা নিচে চলে আসছে। তার মানে এটার উল্টাটা, অর্থাৎ তাহলে d বাই dx অফ tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x করলে কি হবে? তাহলে এখানে খেয়াল করো, হরটা লব হয়েছে, লবটা হর হয়েছে, তাহলে আমাদের তাহলে আনসারটা কেমন হইতো? তাহলে এইটা সমান তাহলে আমরা লিখতে পারতাম d বাই dx অফ, তাহলে এটারও লব হর উল্টে যাইতো, তাহলে উপরে হইতো cos x/2 মাইনাস sin x/2, আর নিচে হইতো cos x/2 প্লাস sin x/2। সবাই এই যে ব্যাপারটা, এটাই যে হইতো, এটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। আরেকটা প্রবলেম সলভ করব, কিছু কিছু সহজ প্রবলেম। তো ম্যাথটা তোমাকে এভাবে চিন্তা করতে হবে। তুমি দেখিও নোট বইয়ে বা গাইড বইয়ে এই অঙ্কগুলো ধরে করা আছে, বা টিচাররা বিভিন্ন কিছু কখন সাইন থিটা ধরবে, কখন কস থিটা ধরবে, কখন ট্যান থিটা ধরবে। এই চ্যাপ্টারটা আগে যারা করছো তাদের কি ধরতে ধরতে জীবন মনে হয় শেষ হয়ে যাওয়ার কথা, আমি যদি ভুল না করি, যে কখনো তোমরা সাইন থিটা, কখনো কস থিটা, কখনো ট্যান থিটা। তো তুমি যদি কখনো সাইন থিটা, কখনো কস থিটা, কখনো যদি ট্যান থিটা এভাবে চিন্তা করতে থাকো, তো ধরতে ধরতে দেখবা যে অঙ্ক আর পারতেছো না, অঙ্ক মাথায় ঢুকতেছে না, কখন কোন ফর্মুলা ফেলবে কাজ করতেছে না। বাট আমরা যদি একটু লজিক্যালি চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমরা অঙ্কের উত্তরটা একদম দেখে দেখে বলে দিতে পারি। আসলে প্রত্যেকটা অঙ্কেরই একদম খুবই সুন্দর সহজ একটা সমাধান থাকে, আমাকে সেই সুন্দর সহজ সমাধানটা খুঁজে বের করতে হবে। সেই সহজ সুন্দর সমাধানটা আমাদের জানা থাকতে হবে। অনুরূপভাবে আমরা অনেকেই জীবনকে অনেক জটিল ভাবে চিন্তা করি, জীবন অনেক জটিল চিন্তা করি, কিন্তু লাইফটা আসলে কিন্তু জটিল না। আমাদের মনে হয় আমাদের চারপাশে এই সমস্যা, সেই সমস্যা, এত প্রবলেম, আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, সোশ্যাল প্রবলেম, ইকোনমিক্যাল প্রবলেম, এত প্রবলেমের মধ্যে বাঁচা যায় না। কিন্তু ভাইয়া মনে রাখো, জীবন খুব সুন্দরভাবে বাঁচার জন্য একটা সিস্টেম সৃষ্টিকর্তা তোমার জন্য দিচ্ছেন। তোমাকে সেই সহজভাবে বাঁচার সিস্টেমটা তোমাকে খুঁজে বের করতে হবে। তোমার কোনো সমস্যা যত বড়ই জটিল হোক না কেন, মনে রাখবে তার খুব সহজ এবং সুন্দর একটা সমাধানের প্রসেস সৃষ্টিকর্তা রেখে দিয়েছেন। আমরা সেই সহজ সমাধানের পথটা খুঁজে বের করব। আর আরেকটা জিনিস, আমরা ম্যাথ বইটাকে মনে করি যে হচ্ছে এটা সমস্যায় পরিপূর্ণ একটা জিনিস, ম্যাথের আনাচে কানাচে প্রবলেমে ভরা। তবে ম্যাথের আনাচে কানাচে প্রবলেম ভরা এটা ঠিক আছে, তবে ম্যাথ তোমাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, একটা খুব 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 বড় একটা ইম্পর্টেন্ট লার্নিংস তোমাকে দেয়। সেটা হচ্ছে ম্যাথ তোমাকে শেখায় এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। ম্যাথের ভেতরটা সমস্যায় পরিপূর্ণ ঠিক আছে, কিন্তু ম্যাথ তোমাকে এটাও বলে দেয় যে সকল সমস্যারই একটা সমাধান আছে। সুতরাং তোমার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, কখনো হোপলেস হওয়া যাবে না, কখনো আশাহত হওয়া যাবে না।
কারণ তোমার ওই সমস্যার অবশ্যই একটা সমাধান আছে। তো আমরা এখন থেকে আজকে থেকে আমরা প্রবলেমের দিকে না তাকিয়ে সমাধানের দিকে তাকাবো। আমরা খুঁজবো যে আমার যে এখন প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমের সমাধানটা কি, তাহলে দেখবে তোমার জীবনটা সুন্দর হয়ে গেছে। যে দেখা গেছে যে হচ্ছে তুমি হয়তো এখন ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারতেছো না, তুমি চিন্তা করো যে এটা সমাধান কি, তোমার মাইন্ড স্টেবল না, এটার জন্য তুমি একটু খুঁজে বের করার চেষ্টা করো যে এইটার সমাধানটা কি। সুতরাং আজকে থেকে আমরা জীবনের প্রবলেমের গুলার দিকে ফোকাস না করে আমরা সেই প্রবলেমের সলিউশনের দিকে ফোকাস করব। আর মনে রাখবে প্রত্যেকটা সমস্যা খুব সহজে সমাধান করার জন্য একটা ইউনিক প্রসেস আছেই, একটা সহজ প্রসেস আছেই, সেই প্রসেসটা আমাদের সবাইকে খুঁজে বের করতে হবে, সবাইকে খুঁজে বের করতে হবে। আর যদি মনে করো যে হচ্ছে আমরা প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে করে এই জায়গায় হচ্ছে আর সহজে শিখতে চাই, ইজিলি শিখতে চাই, শুধুমাত্র কি আমরা শিখলে হবে? তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু বলতে হবে যে এখানে রোকন ভাইয়া পুরো ক্যালকুলাসটা কিন্তু কমপ্লিটলি শেষ করে দেবে। তো তাদেরকে একটু মেনশন করো, তাদেরকে একটু জানাও। তাহলে দেখা গেছে যে হচ্ছে একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু ক্যালকুলাসটা খুব সহজে শিখতে পারবে, ম্যাথের প্রত্যেকটা টপিক, ফিজিক্সের প্রত্যেকটা টপিক ইজিলি বুঝতে পারবে। আর আমি এটাই চাই, আর তখনই আমার সার্থকতা, কারণ এই সহজে জিনিসগুলো আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আচ্ছা, এখানে কারা কারা আছো যে আজকের ক্লাসটা কমপ্লিটলি করে ক্লাস নোট জমা দেবে? কে কে আছো যে কে কে চ্যালেঞ্জ নিতে রাজি আছো যে আমরা ফুল ক্লাসটার ক্লাস নোট এখনই গ্রুপে জমা দেব? আমি সেই স্বপ্নবাদ ছোট ভাই ছোট বোনদের দেখতে চাই, সেই স্বপ্নবাদ ছোট ভাই ছোট বোনদের দেখতে চাই যে কারা কারা ক্লাস নোটটা জমা দেওয়ার জন্য রেডি। সবাই যে কে কে চ্যালেঞ্জ নিচ্ছ, কে কে চ্যালেঞ্জ নিচ্ছ। আর যদি মনে করো যে ভাইয়া আমি ভাইয়ার কাছ থেকে এসে ইজিলি শিখতেছি, প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করি তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু জানাও, সবাইকে জানাও যে গ্রুপে ক্লাস হচ্ছে, তোরা আয় একসাথে ক্লাস করি। তো তোমাদের যদি এরকম অ্যাটেন্ডেন্স থাকে যে তোমরা 50-60 জন ক্লাস করো, তাহলে কিন্তু ভাই এই ক্লাস নেওয়ার ইন্সপিরেশনটা থাকে না, সেই ইন্সপিরেশনটা কাজ করে না। শুধুমাত্র আমি তোমাদের জন্য আগে আসবো, তোমরা কোনো কাজ করবে না, তাহলে কিন্তু হয় না, এটা হবে না। আমি দেখা যায় যে হচ্ছে ক্লাসের পোস্ট দেই, তোমরা দেখা গেছে কেউ বন্ধুদের মেনশন করতে চাও না, তাহলে এরকম হলে কেন আমি তোমাদের জন্য এত কিছু করব? তো সেটা তো আমরা অফলাইনে পড়াইলেই পারি, আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে সাপোর্ট দিলেই পারি, তাহলে তো এভাবে পাবলিকলি পড়ানোর কোনো অর্থ নাই। তো তোমরা যদি কোঅপারেট করো, তোমরা যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ক্লাসগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আমার সাথে একটু একসাথে কাজ করো, তাহলে আমি তোমাদের জন্য অনেক 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 কিছু করব। তোমরা আমার জন্য, তোমরা এক পা আগায় আসলে আমি তোমাদের দিকে ইনশাল্লাহ 10 পা আগায় যাব। কারণ আমার মোটো একটাই, এই যে সহজে প্রত্যেকটা ম্যাথ করা যায়, এই যে ধরাধরির প্রবলেম ছাড়াই আমরা ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারি, এই জিনিসগুলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা শিক্ষার্থীও যাতে জানতে পারে, শিখতে পারে, সেটাই একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে।